আপনি কে? কসম করে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি কে? আপনি এখনো জানেন না, এখনো জানেন না। আপনার বয়স 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, কিন্তু আপনি কে জানেন না এখনো। তাহলে আপনিটা আসলে কে? যেমন ধরেন, আমি বললাম যে আমি আজকে কালো পাঞ্জাবি পরে আসছি। ধরুন বললাম যে আমি আজকে কালো পাঞ্জাবি পরে আসছি, তো এটা আমার পাঞ্জাবি, এটাই তো বলি। আমি যদি আপনাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, বলেন তো আপনি কি পাঞ্জাবি পরেছেন, আপনার এটা কার পাঞ্জাবি আপনার গায়ে, আপনি বলবেন এটা আমার পাঞ্জাবি, আমার টুপি, তাই না? আমার টুপি। ওকে, ঠিক আছে, আপনার টুপি। তো আপনার পাঞ্জাবি, আপনার টুপি, এটা আপনি না। পাঞ্জাবি আপনি, এটা কি বলেন যে পাঞ্জাবিটা আমি? বলেন যে আমার পাঞ্জাবি, তো ভালো কথা। তার মানে পাঞ্জাবিটা আপনি না। বুঝবেন কথা, লাইন বাই লাইন, কথা বই কথা। তার মানে পাঞ্জাবি আপনি না, আপনার। এটা আপনি গায়ে জড়িয়েছেন, এটা আপনি না, আপনি ভিন্ন কিছু। আপনার টুপি, আপনার জুতা, আপনার ঘড়ি, আপনার চশমা, সব আপনার, আপনি না এগুলো। আমি যদি আরেকটু সামনে যাই, তাহলে আমি যদি বলি আপনার ডান হাত তুলেন, আপনি আপনার ডান হাত তুলবেন। বললাম আপনার বাম হাত তুলেন, আপনি বাম হাত তুলবেন। তার মানে এই হাতটা আপনি না, এই হাত আপনি না, আপনার। যেমন করে আপনার পাঞ্জাবি, তেমন করে আপনার হাত। যদি বলি আপনার চোখ কোথায়, আপনি দেখাবেন যে এই যে আমার চোখ, এই যে আমার মাথা, এই যে আমার নাক, এই যে আমার শরীর, আমার পা। তো তার মানে যেমন করে আপনার পাঞ্জাবি আপনার, আপনি না, যেমন করে টুপি আপনার, আপনি না, তেমন করে হাত আপনার, আপনি হাত আপনি নিজে না। মাথা আপনার, মাথাটা আপনি নিজে না। চোখ আপনার, চোখ আপনি নিজে না। নাক আপনার, নাক আপনি নিজে না। পা আপনার, পা আপনি নিজে না। আরে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু তো আপনার, সবই আপনার। তো আপনি কোথায়? আপনি কোথায়? আপনি তো বলছেন না আমি হাত, বলছেন না। আপনি বলছেন না আমি মাথা, বলছেন না। আমি চোখ, বলছেন না। আমি পা, বলছেন না। সবই আপনার, তো আপনি কোথায়? দেখান আমাকে, আপনি কোথায়? আপনি কোথায়? আপনার সিনা, আপনার বুক, আপনার পেট, আপনার কোমর, আপনার পিঠ, সবই আপনার। তো আপনিটা কোথায়? যেটাকে বলা যায় আমি, এটা যেটাকে আর আপনার বলা যায়, আমার বলা হয় না। যে জিনিসটাকে আমার বলা হয় না, যে জিনিসটাকে বলা হয় আমি, ওটা কোনটা? ওটা দেখান তো আমারে। আচ্ছা, আমারে দেখানো লাগবে না, আপনি নিজে দেখান তো আপনাকে। যে জিনিসটা আপনি, আমি, ওটাকে আপনি নিজে দেখুন তো, দেখুন তো আপনি। কারণ বোঝা গেল এই হাত আপনি না, পা আপনি না, মাথা যা দেখতেছেন, অর্থাৎ আপনি যার শরীরে দেখছেন, এটা আপনি না। যেহেতু আপনি না, এগুলো বাদ। কারণ আপনিটা কোথায়? তো আপনিটাকে আপনি নিজে কখনো দেখেছেন? দেখা হয় নাই, দেখেন নাই। এমনকি আপনি কে আপনি জানেনও না। আপনার রং কেমন আপনি জানেন না। আপনি দেখতে কেমন, বাবা আপনি যদি বলেন বডি, শরীর, এই যে আমি লম্বা, এই যে আমি কালো, এই যে আমি ফর্সা, এই যে আমি খাটো, এটা তো না, এটা তো আপনি না। বুঝে আসছে কথা? বুঝতেছেন? এটা তো আপনি না, এটা আপনার। যেমন পাঞ্জাবি আপনার, এটা আপনি না, নিজে না। তো আপনি যেটা, ওটা দেখতে কেমন, ওটা রং কেমন, ওটা স্বরূপ কেমন, কেমন তার রূপ, কেমন দেখতে, এটা বড় না ছোট, আপনি নিজে যেটা, ওটা ছোট না বড়, লম্বা না খাটো, ফর্সা না কালো, এটা দেখতে কেমন, কেমন দেখায়, এটা ছিল কোথায়? এটা ছিল কোথায়? যখন আপনাকে ওই যে অরিজিনাল আপনি যেটা, যার সাথে আপনার পরিচয় হয় নাই, ওই আপনাকে যখন দুনিয়াতে আমার আল্লাহ পাঠাবেন,
তার আগেই একটা প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমার আল্লাহ। আপনাকে পাঠাবেন এই জন্য প্রস্তুতি কি? প্রস্তুতি হচ্ছে আপনার জন্য সুন্দর একটা জামা আমার আল্লাহ তৈরি করা শুরু করলেন। কোথায় সেটা? আপনার মায়ের পেটে। আপনার মায়ের পেটে। বাবা, বিজ্ঞান যারা পড়েছেন 3 থেকে 4 সপ্তাহ পরে মায়ের পেটে রূহ আসে। বলুন না সুবহানাল্লাহ। 4 সপ্তাহ পরে মানুষের রূহ আসে। এখন আসুন, 4 সপ্তাহ পরে যে রূহটা আসে, তো মানে আপনি যে আসেন এর 4 সপ্তাহ আগ থেকেই আমার আল্লাহ আপনার জামাটা তৈরি করা শুরু করে দিয়েছে। এই জামা কোত্থেকে আসে? শুরুটা কোত্থেকে হয়? বাবার শরীর থেকে বের হয়। বাবার শরীর থেকে বের হয়, এটা মায়ের পেটে গিয়ে আস্তে আস্তে জামাটা তৈরি হয়। কেমন জামা আমার আল্লাহ দিলেন? এই জামার 2টা হাত। আপনারা দেখছেন আলট্রাসোনোগ্রাফি, যেটা ইউসিজি যেটাকে বলে, ইউসিজি করেন না, আলট্রাসোনোগ্রাফি। তো এটার মধ্যে যখন শুরুতে দেখানো হয় শুধুমাত্র দেখবেন 3 মাস পরে যখন আলট্রাসোনোগ্রাফি করা হয়, তখন ওই বডির সাইজ থাকে খুব ছোট, হাত পা ভালো করে দেখা যায় না। ডাক্তার বলে দেখবেন যে এখনো ভালো করে চোখ ফুটে নাই, হাত ফুটে নাই, মাথা ফুটে নাই। বলে কি বলে না? বলে কি না? যখন শুরুটা হয় বাবার শরীর থেকে এসে মায়ের পেটে গিয়ে আস্তে আস্তে ওই রক্তপিণ্ড তৈরি হয়। একটা রক্তপিণ্ড থেকে আমার আল্লাহ একটা জামা তৈরি করেন, একটা বক্স তৈরি করেন আপনাকে রাখার জন্য সেখানে। ওটার আস্তে আস্তে 2টা হাত বড় হয়। আমার আল্লাহ একদিনে সেটা বানান না, আমার আল্লাহ তাড়াহুড়া করেন না। হাদিস শরীফে আসছে তাড়াহুড়া শয়তানের কাজ। আমার আল্লাহ ধীরে সুস্থে করেন। আমার আল্লাহ প্রথমে আপনাকে একটু একটু করে 2টা হাত আস্তে আস্তে করে আপনার প্যাকেটের, আপনার জামার, আপনাকে যেখানে রাখা হবে এখনো আপনাকে পাঠায় নাই, এর আগে সুন্দর করে সাইজটা হলো, সিস্টেমটা হলো, স্ট্রাকচার হলো। আপনার এই জামার স্ট্রাকচার 2টা হাত বড় হয়, 2টা পা আস্তে আস্তে বড় হয়, 2টা এই মাথার নিচে নাকের উপরে 2টা চোখ ফিট করে, জিহ্বা ফিট করে, গলা ফিট করে, পেট পিঠ সবকিছু আস্তে আস্তে করে এটা বড় হয়। বাবা, যখন টেইলারের কাছে যাবেন একটা জামা তৈরি করার জন্য, পাঞ্জাবি বানানোর জন্য মোটামুটি 7-10 দিন লাগে কি লাগে না? 7-10 দিন লাগে। এটা আস্তে আস্তে করে তৈরি করে আমার আল্লাহ মায়ের পেটে আপনার বক্সটাকে এরকম সুন্দর করে 2-3 মাসে সুন্দর করে বড় করে। যখন মোটামুটি 4 সপ্তাহ পার হয়ে যায়, তখন মোটামুটি একটা জায়গায়, একটা স্ট্রাকচারে আপনি চলে আসেন, যে স্ট্রাকচারে নাক থাকে, মুখ থাকে, জিহ্বা থাকে, চোখ থাকে, মাথা থাকে, পা, পেট, পিঠ সব থাকে, আঙ্গুল সবকিছু থাকে, সুন্দর একটা জায়গায়। তখন আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে ওই প্যাকেটের ভিতরে দেওয়া হয়, ওই জামার ভিতরে দেওয়া হয়। তখন আপনি যখন তার ভিতরে আসেন তখন জামাটা সজীব হয়, আরো সুন্দর হয়, এটা প্রাণবন্ত হয়, তখন প্রাণবন্ত হয়, সজীব হয়, এটা সুন্দর হয়ে একেবারে পারফেক্ট হয়ে এই 10 মাস থেকে একেবারে পারফেক্ট হয়। বাবা, আপনি যখন পেটে ছিলেন মা খেয়েছে ফল, মা খেয়েছে ভাত, মা খেয়েছে ডাল, মা খেয়েছে পানি, যেগুলো পৃথিবীর আলো বাতাস দিয়ে তৈরি। পৃথিবীর আলো বাতাস দিয়ে তৈরি, পৃথিবীর আলো বাতাসে তৈরি খাবার খেয়েছেন মা, সেই খাবারে আপনার বডি তৈরি। সেই খাবারে দেখবেন ডাক্তার বলে সন্তান সুস্থ রাখতে হলে মায়ের খাবার বেশি লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কেন? আপনি যেটা খাচ্ছেন ওই খাবার গিয়ে সন্তানের বডিকে সাপোর্ট দিচ্ছে, ওটা সুন্দর করে গড়ে উঠতেছে। তো আপনি যে খাবার নিচ্ছেন ওই খাবারে পৃথিবীর আলো, ওই খাবারে পৃথিবীর বাতাস, ওই খাবার পৃথিবীর মাটি দিয়ে তৈরি, মাটির মধ্যে তৈরি, ওই খাবার পৃথিবীর আগুনের জ্বালিয়ে তৈরি। বাবা, পৃথিবীর উপাদান দিয়ে সেটি তৈরি। ওই খাবার পেটে গিয়ে আপনার বডিটাকে সাপোর্ট দিয়ে সুন্দর সুঠাম স্ট্রাকচার তৈরি হওয়ার পরে আপনাকে আমার আল্লাহ সেখানে পাঠানোর পরে এটা 10 মাস থাকে। 10 মাসে আরো স্ট্রাকচার সুন্দর হয়, একেবারে পারফেক্ট স্ট্রাকচার হয়ে
তখন আপনি দুনিয়াতে আসে। কেন? কারণ দুনিয়াতে তো আলো আছে, বাতাস আছে, আগুন আছে, পানি আছে, মাটি আছে। দুনিয়ার পরিবেশের সাথে আপনাকে হুট করে যদি আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিতেন, ওই দুনিয়ার বডি না দিয়ে, দুনিয়ার আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি বডি না দিয়ে পাঠাতেন, আপনি টিকতে পারতেন না, আপনি টিকতে পারতেন না, আপনি টিকতে পারতেন না। বাবা, একটা আরো সহজ করে বলছি, একটা মেমোরি কার্ড, এটা যদি ঠিক না থাকে, নষ্ট থাকে, মোবাইল যদি নষ্ট থাকে, ওটার মধ্যে আপনি ডকুমেন্টস যাই রাখেন না কেন, আপনার ভিডিও যাই রাখেন না কেন, থাকবে না, থাকবে না, যাবেই না, সেখানে থাকবে না। কারণ এটার জন্য তো প্রস্তুত না। আগে মোবাইল প্রস্তুত করেন, আগে ডিভাইস প্রস্তুত করেন, আগে মেমোরিটা পারফেক্ট প্রস্তুত করেন, তারপর এটার ভিতরে ডকুমেন্টস দেন, আপনার ভিডিও দেন, যাই দেন, আপনার ডেটা মেটা যাই দেন, সব থাকবে, সব থাকবে। এটা পারফেক্ট একটা জায়গা লাগবে। পারফেক্ট জায়গা ছাড়া আজকে দেখেন প্যান্ডেল উপরে মাইক, লাইট, বসার জায়গা সব কেন করা হয়েছে? আপনি যেন সুন্দর করে বসতে পারেন, আপনি যেন সুন্দর করে কথা শুনতে পারেন, আপনি যেন ভালো করে কিছুক্ষণ এখানে থাকতে পারেন। এই জন্য আগে থেকে একটা জায়গা প্রস্তুত। এরে মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আনসার কেউ পারবে না আমি জানি, আনসার কেউ পারবে না আমি জানি। মানুষ এত সাধারণ জিনিস না, মানুষ এই পৃথিবীর কেউ না। মানুষ যেহেতু এই পৃথিবীর কেউ না, সুতরাং এই পৃথিবীতে 60 বছর থাকার জন্য, এই 60 বছর থাকার জন্য পৃথিবীর আগুন পানি মাটি বাতাস দিয়ে মানুষকে রাখার জন্য 60 বছর একটা পৃথিবীর অনুকূলে, পৃথিবীর আগুন পানি মাটির বাতাস দিয়ে একটা পৃথিবীর অনুকূল মতো করে একটা বাক্স তার ভিতরে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেটা আগুনে জ্বলবে না, যেটা মাটির সাথে মিশবে না, যেটা পানির সাথে খাপ খাবে, বাতাসের সাথে খাপ খাবে। অর্থাৎ পৃথিবীর যে আবহাওয়া আছে, এই আবহাওয়ার সাথে পৃথিবীর যে সৃষ্টি বস্তুগুলি আছে, সেগুলোর সাথে এটা খাপ খাইয়ে চলতে পারবে। বাবা, মানুষ যখন শীত দেশে যায় তখন এই সাধারণ কাপড় পরে যায় না। আপনি ইংল্যান্ড যান, অস্ট্রেলিয়া যান, বিশেষ করে এখন আপনি কানাডা যান, কানাডা গিয়ে দেখবেন -ডিগ্রি, আপনি এই সাধারণ কাপড় পরে সেখানে থাকতে পারবেন না। সেই জন্য কানাডা যাওয়ার আগে আপনি বাংলাদেশ থেকে স্যুট বুট যা আছে, জ্যাকেট আছে, 2-3টা জ্যাকেট পরে, ট্রাউজার নিয়ে, হুডি নিয়ে, আপনি মাফলার টাফলার সব কিছু নিয়ে কানাডা। এরে বাংলাদেশে থাকতে তো এগুলো পরো নাই, বাংলাদেশে থাকতে তো তুমি জ্যাকেট পরো না, তো ওই দেশে যাচ্ছ জ্যাকেট পরছো কেন? উত্তর আসবে, হুজুর আমি তো বাংলাদেশে যেভাবে আছি, আমার এই পাঞ্জাবি, আমার এই সাধারণ পাতলা কাপড় এটা মানানসই, এখানে জ্যাকেট মানানসই না, গরম লাগবে। আমি কানাডা যাচ্ছি, ওখানে পাঞ্জাবি কাপড় মানানসই না, ওখানে জ্যাকেট লাগবে, বিদায় না আগে থেকে জ্যাকেট রেডি। আরে মানুষ পৃথিবীর কেউ না, মানুষ পৃথিবীর কেউ না, কেউ না, কেউ না, মানুষ পৃথিবীর কেউ না। মানুষকে 60 বছর পৃথিবীতে রাখার জন্য আমার আল্লাহ পৃথিবীর আগুন পানি মাটি বাতাস দিয়ে মানুষের একটা বাক্স দিতে পাঠিয়েছেন, মানুষ একটা জ্যাকেট দিয়ে মানুষকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর কেউ না, আপনার জন্ম পৃথিবীতে হয় নাই। আপনি তো ভাবছেন, কি বলেন হুজুর, আমার বয়স তো 1995, 1982, 1975, আমরা বলি কিনা? না, আপনার জন্ম 1975-এ না, আপনার জন্ম 1980-তে না, আপনার জন্ম 1995-তে না, আপনার জন্ম এর থেকে বহু আগে, বহু আগে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে আপনার জন্ম, বহুত আগে আপনার জন্ম। আপনার জন্ম আজকে হয় নাই। এখন আসুন, আমি যাচ্ছি সেদিকে। এখন আসুন, হুজুর আপনি যে বললেন যে মানুষ তাহলে বুড়া হয় না, তা আসলে বুড়া হয় না, বুড়া হয় না। ওই যে আপনাকে পৃথিবীতে রাখার জন্য কিছুদিন আমার পৃথিবীর উপযুক্ত করে আমার আল্লাহ যে জ্যাকেটটা আপনাকে পরিয়েছেন, ওই যে বডিটা আপনাকে পরিয়ে দিয়েছেন, এই বডিটা কিছুদিন পরে আস্তে আস্তে এটা ক্ষয় হয়, ক্ষয় হয়। যেমন একটা সুতার কাপড়ের পাঞ্জাবি ক্ষয় হয়, ময়লা হয়, ধুইতে হয়, ছিঁড়ে গেলে সেলাই করতে হয়, টেইলারের কাছে যাওয়া লাগে, তেমনি করে 5 বছর 10 বছর দেখবেন, 10, 15, 20 বছরে মোটামুটি শরীরের কোনো একটা ক্ষতি খুব একটা অসুখ বিসুখ হয় না। 25, 30 বছর ডাক্তার বলে 30 বছরের হয়ে গেলে একটু খাবার দাবারে একটু যত্ন করবেন, 40 বছর হয়ে গেলে মোটামুটি পুরো কন্ট্রোলে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বাবারা, ভাইরা? যেমনি করে আমরা একটা সুতার কাপড় বেশি পুরনো হয়ে গেলে আস্তে আস্তে পরি, কেন? নাহলে ছিঁড়ে যাবে। আপনি যখন পৃথিবীতে আসছেন 20-30 বছর যখন আপনার বডি থেকে গেল,
30 বছর পরে এটার এটা তো অনেক দিন যাবত এটার আস্তে আস্তে ক্ষয় হয়। ক্ষয় কি? ক্ষয়টা হয় একটু কোমর ব্যথা হয়, চোখে একটু কম দেখেন, একটু হাতে ব্যথা শুরু হয়, বাতের ব্যথা হয়, তারপরে কোথাও কেটে যায়, আপনি দৌড়ায়া ওই টেইলারের কাছে, কিসের টেইলার? ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গিয়ে আপনার এই বডি নামক এই খোলসটাকে, এই বাক্সটাকে, এই পাঞ্জাবিটাকে আপনি তখন মেরামত করেন। ডাক্তার সাহেব কেটে গেলে সেলাই করে কি করে না? করেনি সেলাই? আপনার এটা যখন কেটে যায় ডাক্তার আপনাকে সেলাই করে যখন এটার ভিতরে প্রবলেম তৈরি হয় ডাক্তার তখন সেলাই করার তো সুযোগ নাই। ডাক্তার ভিতরে প্রবলেম তৈরি হলে তখন ওষুধ দেয়, অর্থাৎ চিকিৎসা করে, ঠিক করে। যদি ওষুধে কাজ নাই তখন পুরোটারই কাটে। দেখবেন ওপেন হার্ট সার্জারি হয় কি হয় না? পা কাটে, হাত কাটে, বিভিন্ন অপারেশন করতে গিয়ে ওই অঙ্গের যা করা লাগে সার্জারি বিদ্যায় সেটা করা হয়। বাবা কেন? যেন এটার লাস্টিং আর একটু বেশি করে, যেন এই বডির লাস্টিংটা 60, 70, 80 বছর যেন করে, 30 বছর পরে যেন এটা হট করে নষ্ট না হয়ে যায়। আপনারও মাথায় টেনশন থাকে, এটা তো আরো নিতে হবে, আরো কিছুদিন নেওয়া লাগবে। আপনি সাথে সাথে ডাক্তারের কাছে যান, ডাক্তার থেকে রিপেয়ার করে নিয়ে আসেন। বাবা এভাবে যান, এভাবে আবার একটু ভালো হন, আবার কিছুদিন যায়, আবার 1 মাস 2 মাস 1 বছর পরে আবার একটু ক্ষয় হয়, আবার যান, আবার ক্ষয় হয়, আবার যান। এইভাবে যখন 60 বছর হয়ে যায়, এইভাবে যখন 70 বছর হয়ে যায়, অনেক লম্বা একটা সময় হয়ে গেছে 70 বছর। 70 বছর পরে এটা ক্ষয় হইতে আর চলে না। এখন আরেকজনের সাপোর্ট ছাড়া আর হাঁটে না, এটা আরেকজনের সাপোর্ট ছাড়া চোখে আর দেখে না কিছু, লাঠি ছাড়া আর হাঁটতে পারে না, কোমর ব্যথার কারণে দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারে না। কেন? কারণ তার এই বাক্সের তো ক্ষয় হইতে সময় শেষ। 60, 70, 75 যখন হয়ে গেছে, এটা একদিন যেমনি করে আমরা জামা 2-3 বছর পরে ফেলে দেই, অকিজ হয়ে যায়, তেমনি করে আপনার এই বডিটা 70 বছর পরে হঠাৎ একদিন অকিজ হয়ে যায়, হঠাৎ একদিন আবার এই বডি যেই বডি পৃথিবীর আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি, ওই শরীরটা আবার পৃথিবীতে থেকে যায়। আপনি যেখান থেকে এসেছিলেন আবার সেখানে চলে যায়, আবার সেখানে চলে যান। মানুষ যখন মারা যায় তখন আমরা বলি না অমুক এটা, আমরা বলি অমুকের লাশ এটা। কথা বলে আমরা বলি অমুকের লাশ এটা। আরে কেমনে বলে কথা? অমুকের লাশ কেমন হবে? এটা তো অমুকই। ধরেন আব্দুল্লাহ মারা গেছে, আমরা বলি না এটা আব্দুল্লাহ, বলি আব্দুল্লাহর লাশ। কি চমৎকার! কেন বলেন এটা তো আব্দুল্লাহ, তো সারা জীবন বলছেন, তখন লাশ বলেন কেন? বলেন আব্দুল্লাহ মারা গেছে, এটা আব্দুল্লাহর লাশ। ওইটা বুঝেন। আমি এতক্ষণ বলতেছি এটা মানে আব্দুল্লাহ তো নাই, চলে গেছে। এটা আব্দুল্লাহর জামা, এটা আব্দুল্লাহর বাক্স, এটা আব্দুল্লাহকে যে জামা আমার আল্লাহ পরিয়ে পৃথিবীতে দিছিলেন, আব্দুল্লাহ চলে গেছে। আব্দুল্লাহর লাশ জীর্ণ শীর্ণ হয়ে ওই 70 বছরের অকেজ অবস্থায় এটা পড়ে আছে এখানে। তখন 70 বছরের ওই লাশটা নিচে পড়ে থাকে। আমার বাবারা, ভাইরা, তখন আপনারা করেন কি? তো আব্দুল্লাহর মারা নিয়ে গেছে, অসুবিধা কি? তো 8-10 দিন 15-20 দিন এটা রাখেন না ঘরের মধ্যে ঝুলাইয়া? রাখেননি আপনারা? রাখেন না? কেন রাখেন না? এটা কেন রাখেন না? কারণ আমার আল্লাহ আব্দুল্লাহকে আব্দুল্লাহ থাকার জন্য বডি দিয়েছে। আব্দুল্লাহ নাই, বডির কোনো আর প্রয়োজন নাই, বডির প্রয়োজন নাই, আর বডির আর প্রয়োজন নাই। যেই জামা আপনার, যে পাঞ্জাবিটা পরতে পারেন না, রাখবেন ঘরে? আর আপনার স্ত্রীরে বলবেন, মেয়েরে বলবেন, না এটা ইয়া হিসেবে, তেনা হিসেবে বা কাপড় হিসেবে এটারে গরমোছো। কথা কম ঠিক কিনা? 2 দিন আগে এই কাপড় শরীরে লাগায় হাঁটছেন বাজারে, আর আজকে বলতেছেন, পরের দিন বলতেছেন এটা ঘর মুছো, জুতা মুছো। ঠিক কিনা? কেন? এটা আর পরার মতো অবস্থায় নাই। ঘর মোছা শেষ, আস্তে আস্তে এটা ভ্যানিশ, ছিঁড়ে টিরে শেষ। কথা কন ঠিক কিনা? শেষ। সুতরাং আর মাটি যেহেতু মাটির প্রভাব বেশি, মাটি লিডিং পজিশনে, মাটি হচ্ছে প্রধান উপাদান, এলিমেন্টস। সুতরাং এটাকে মাটির মধ্যে
দাও, দাফন করো। হ্যাঁ, দাফন করার আমাদের ইসলামের শরীয়তের সিস্টেম আছে, কিন্তু আমরা এটা মাটির নিচে রেখে দেই। মাটির নিচে কেন রেখে দেই? ওই যে মাটি থেকে তৈরি, মাটির মধ্যে আবার রাখো। বাবা 6 মাস পরে যান, 6 মাস পরে যান। আব্দুল্লাহ 6 মাস আগে চলে গেছে। আব্দুল্লাহর লাশ, আব্দুল্লাহর বডি, এটা তো মাটি না, এটা তো চামড়া, রক্ত, মাংস। কিন্তু আল্লাহর কসম, আপনি 6 মাস 1 বছর পরে যান, গিয়ে দেখবেন সেখানে মাটি মাটির সাথে মিশে গেছে, আগুন আগুনের সাথে মিশে গেছে, তার পানি পানির সাথে মিশে গেছে, হাওয়া বাতাস বাতাসের সাথে মিশে গেছে। আব্দুল্লাহর বডি পর্যন্ত এখন না নাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আলো বাতাস দিয়ে তৈরি, পৃথিবীর আলো বাতাসের সাথে আবার মিক্সড হয়ে গেছে। আপনি এসেছিলেন, আবার আপনি চলে গেলেন। এখন উত্তর খুঁজেন, আপনিটা আসলে কে? মানুষ কখনো বৃদ্ধ হয় না। মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, শুনুন কথাগুলি। মানুষ কখনোই বুড়া হয় না। কোনো আলেম থাকলে কথা পাল্টায়েন, আমার কোনো জ্ঞানী থাকলে এই কথা পাল্টায়েন। বুঝেন, কান দিয়ে শুনেন, আর প্রশ্ন আসবে না, বুঝে আসবে, আর মনে হবে যেন পৃথিবীতে এতদিন কোথায় ছিলাম আসলে। মানুষ কখনো বুড়া হয় না। বলবেন হুজুর কি কোন এটা? আমার দাদা বয়স 70, আমার বয়স 17। তো দাদা বুড়া হয়েছে না? দাদার চুল পাকছে না? দাদার চুল পাকছে, দাদা তো বুড়া হয়েছে। 70 বছর দাদার বয়স, তো দাদা বুড়া হয় নাই কেমনে? এই যে দেখেন দাদার সাদা সাদা দাড়ি, দাঁত পড়ে গেছে, বুড়া হয়ে গেছে, কোমর ব্যথা, বাঁকা হয়ে গেছে, কুজো হয়ে গেছে, তো বুড়া হয় না কেমনে? আপনি তো এই উত্তর দিবেন কেন? কারণ আপনি তো মানুষই চিনেন নাই, মানুষটাকে তো চিনেন নাই, নিজেকে চিনেন নাই, মানুষ কেমনে চিনবেন? আমি তো বলেছি, মানুষ কখনো বুড়া হয় না, মানুষ কখনো বৃদ্ধ হয় না, মানুষ কখনো বুড়া হয় না, মানুষের কখনো বয়স বাড়ে না, মানুষের বয়স বাড়েও না কমেও না, সবার বয়স সমান। তো বুড়া হয় কে? তাহলে বুড়াটা হয় কে? বুড়া আপনি হন না। আমার এই কালো পাঞ্জাবিটা আমি মদিনা শরীফ যখন হজে গিয়েছিলাম উমরাতে, তখন কিনেছিলাম সেখান থেকে। তো এটার বয়স কত? 3 মাস, একটু বেশি হবে, 4 মাস হবে, 4 মাস। তো ধরেন আর 5 মাস গেলে এটা আস্তে একটু ময়লা হবে, হবে না? বা 1 সপ্তাহ পর পর এটা ধুইতে হয়, 4 দিন পরে ধুইতে হয়। আপনি 3 দিন একটা জামা পরে এটা ধোন, 2 দিন পরে ধোন না? 3 মাস পরে আস্তে আস্তে ডিসকালার হয়। এই জামাটা 3 মাস পরে এটা কি হয়? মানে ডিসকালার হয়, কালার, অরিজিনাল কালার আর থাকে না, ডিসকালার হয়ে যায়, রং চলে যায়। 6 মাস পরে আরো নষ্ট হয়ে যায়। 1 বছর পরে কোনো এক দিক দিয়ে, এক সাইড দিয়ে হঠাৎ করে ছিঁড়ে যায়। কথা বলেন? তা আপনি করেন কি? আমরা করি কি? এটারে নিয়ে খলিফার কাছে, টেইলারের কাছে নিয়ে দেই, একটু সেলাই করে দেন, ওই হাতুলের নিচে ছিঁড়ে গেছে বা ডান পাশে ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দেন। করি কিনা? করি কিনা? করেন। তো টেইলার একটু সেলাই করে, আপনি সেলাই করেন, সেলাইটা নিয়ে এসে মেরামত করে আবার পরেন। 3 মাস 6 মাস পরে এটা দেখা গেছে এমন অবস্থা হয়ে গেছে, হঠাৎ করে একদিন ছিঁড়েই গেছে, পুরোটা নষ্ট হয়ে গেছে। আপনি তখন কি এটা পরেন না ফেলে দেন? পরেন না ফেলে দেন? আপনি 2 বছর পরে, 1.5 বছর পরে কাপড়টা যখন একদম ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আপনি সেটা ফেলে দিবেন, আর পরার উপযুক্ত এটা না। তার মানে এই কাপড়টার বয়স বা সময় হয়েছিল 12 মাস বা 1.5 বছর বা 2 বছর, পড়তে পড়তে এটা ছিঁড়ে গেছে, ফেলে দিয়েছেন, শেষ মেয়াদ, নতুন কাপড় নিয়ে আসছেন। কথা বল ঠিক কিনা? বাবা আপনি কে? আপনি এখনো জানেন নাই। আপনি মনে করেছেন আপনার গায়ের যে জামাটা, এই জামাটা আপনি নিজে, জামাটা আপনি নিজে। জামা হুজুর, জামা কোনটা? জামা আমি আমার এই সুতার কাপড়ের জামা বলছি না, আমি বলছি আপনার গায়ে একটা জামা আছে, যে জামাটা সুতা দিয়ে তৈরি না। এই জামাটা তৈরি হচ্ছে 4টা জিনিস দিয়ে: আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বার। এই 4 উপাদানে আপনাকে একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে, যে জামার নাম হচ্ছে আপনার শরীর, যে জামার নাম আপনার শরীর, আপনার বডি। যেই বডিতে লম্বা 2টা হাত আছে,
যে জামায় দুটা পা আছে, দুটা চোখ আছে, নাক আছে, মাথা আছে, গলা আছে, জিহ্বা আছে, এই বডিটার এই সিস্টেমটা এরকম, যেরকম পাঞ্জাবির বোতাম আছে, বুক খোলা, ডান হাত এরকম, এটার সিস্টেম। আর আপনার যে জামা, আপনাকে যে জামা পরিয়ে দেওয়া হয়েছে, এই জামাটার দুটা চোখ আছে, মাথা আছে, নাক আছে, বডি, পা আছে, এই সিস্টেমটা হচ্ছে এরকম। এই আমাদের 1 বছর 2 বছর যেই জামা ছিঁড়ে যায়, এটা তৈরি সুতা দিয়ে। আর আপনার এই জামা যেটা আপনাকে পরিয়ে দেওয়া হয়েছে, ওটা 2-3 বছরে ছিঁড়ে না, এটা ছিঁড়তে মোটামুটি 60-70 বছর লাগে। এটা ছিঁড়তে, নষ্ট হইতে 60-70 বছর লাগে। এটার উপাদান সুতা না, এটার উপাদান 4টা। এটার এলিমেন্টস, ফান্ডামেন্টাল এলিমেন্টস, মৌলিক উপাদান 4টা। কয়টা? আব, আতশ, খাক, বাত, আরবি ফার্সি শব্দ, বাংলা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 উপাদান দিয়ে মানুষের বডি তৈরি। এই 4টার মধ্যে একটা আবার একটু সেরা, মানে লিডিং পজিশনে। একটা লিডিং পজিশনে, একটার প্রভাব বেশি, ওটা হচ্ছে মাটি। ওটা কি? মাটি। ওই 4টার মধ্যে একটার প্রভাব বেশি, প্রভাব, ওটা লিডিং পজিশনে আছে, এটার নাম হচ্ছে মাটি। এই জন্যই সাধারণভাবে বলা হয় মানুষ মাটির তৈরি। সাধারণভাবে কি বলা হয়? মানুষ মাটির তৈরি। কিন্তু মূলত এই বডির উপাদান 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। বলুন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে আপনি যে উত্তর আপনারা দিতে পারেন নাই, যে হুজুর আমি কে, আমি দেখতে কেমন, উত্তর জানা নাই আপনার। আসলে উত্তর জানা যায়।